সবচেয়ে বড় ডাকাত কাকে বলি? যে বাড়ি ঘর থেকে সব কিছু লুটপাট করে নেয়, ঠিক কিনা বলেন? যে অর্থ সম্পদ চুরি করে তাকে আমরা বড় ডাকাত বলি, বড় চুরি বলি, বড় চোর বলি। কিন্তু নবীজি বলেছেন ওই ব্যক্তি বড় চোর নয়, বড় চোর হলো যে ব্যক্তি তার নিজের নামাজ থেকে কিছু অংশ চুরি করে ফেলে। জোরে কর নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া কাইফা ইয়াসরিকু মিন সালাতিহি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের ভিতরে আবার কিভাবে চুরি করা যায়? সুবহানাল্লাহ বলেন। নামাজ তো পড়ার জিনিস, আদায় করার জিনিস, নামাজ তো চুরি করে বাড়িতে নিয়ে যাওয়া যায় না। নবীজি যদি একটু বলতেন যে নামাজের ভিতরে মানুষ কিভাবে চুরি করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, ওয়ালা লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, যারা পূর্ণভাবে রুকু করে না, সেজদা করে না, তারা নামাজটাকে চুরি করে ফেলেছে। জোরে কর নাউজুবিল্লাহ। সুতরাং রুকু এবং সেজদায় যেই পরিমাণ সময় দেওয়া প্রয়োজন সেই সময় আমাদেরকে দিতে হবে, ঠিক কিনা বলেন? রুকুতে যে আমরা কি বলবো? সুবহান রাব্বিয়াল আযীম। কয়বার? সুবহান রাব্বিয়াল আযীম। কয়বার? সুবহান রাব্বিয়াল আযীম। কয়বার হলো? 3 বার। এই 3টা বার করতে গেলে কয়েক সেকেন্ড তো লাগবে, লাগবে কিনা বলেন? সর্বনিম্ন 3 বার, এর নিচে আর কমানো যায় না। আবার যখন সিজদায় যাব বলতে হবে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। 3 বার। কয়বার? কমপক্ষে সর্বনিম্ন 3 বার এই দোয়াগুলো পড়তে হবে। এগুলো যদি আমরা সময় না দেই, যদি না আদায় করি, সঠিক মতো যদি না পড়ি, তাহলে আমাদের নামাজ বৃথা হয়ে যাবে, আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ রুকু এবং সেজদা করা ফরজ। রুকু সেজদা করা কি? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরজ। নামাজের ভিতরে ফরজ রয়েছে, সুন্নাত রয়েছে, নফল রয়েছে, মুস্তাহাব আমল রয়েছে। তার ভিতরে রুকু এবং সেজদা করা অন্যতম 2টি ফরজ। কয়টি ফরজ? জোরে বলেন। 2টি ফরজ। সুতরাং এই ফরজ আমাদেরকে আদায় করতে হবে। আর সর্বশেষ কথা হলো সেজদা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। হাদিসে মোবারকের ভিতরে এসেছে, যখন কোনো বান্দা, যখন কোনো বান্দি, যখন কোনো নামাজিওয়ালা ব্যক্তি সেজদার মধ্যে পড়ে যায়, তখন শয়তান আফসোস করতে থাকে। শয়তান বলতে থাকে, আহারে, আল্লাহ পাক এই বান্দাকে নামাজের হুকুম দিয়েছে, সেজদার হুকুম দিয়েছে, এজন্য এই ব্যক্তি সেজদা দিয়েছে, যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফাসাজাদা ফালাহুল জান্নাহ, সেজদার কারণে তাকে জান্নাত নসিব করবেন। সুবহানাল্লাহ। কে বলছে? শয়তান বলছে যে আল্লাহ পাক থেকে সেজদার হুকুম দিয়েছে, সে হুকুমটা মান্য করে পালন করে সেজদা দিয়েছে, এজন্য আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন। আর আমি তো ইবলিস শয়তান, আল্লাহ পাক আমাকেও একদিন সেজদার হুকুম দিয়েছিল, আমি সেটা অমান্য করেছিলাম, যে কারণে ফালিয়ার নার, যে কারণে আমি হয়ে গেলাম জাহান্নামী। এইভাবে শয়তান আফসোস করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মানুষ সেজদা দিলে জান্নাত পাবে, এটা স্বয়ং ইবলিস শয়তানও স্বীকার করে, ঠিক কিনা বলেন? সুতরাং সেজদার ভিতরে, রুকুর ভিতরে পূর্ণ কমপক্ষে 3 তাসবিহ পরিমাণ সময় আমাদের থাকতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে এই নামাজের ভিতরে অত্যন্ত সুন্দরভাবে, খুশু এবং খুজুর সাথে, অত্যন্ত নরমভাবে, মনটা হালকা করে, দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত রেখে সুন্দরভাবে রুকু, সেজদা, নামাজের প্রত্যেকটি দোয়া যেন আমল করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন।